আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে হ্যাঁ একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বর্ষাকাল বন্ধুরা, বর্ষাকাল অ্যাকচুয়ালি না, নিম্নচাপ উঠেছে, তার কারণে বর্ষাকাল বললাম। তো আশা করি ওয়েস্ট বেঙ্গলের সব জেলায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি, আপনাদের উপকারে আসবে নিশ্চয়ই। পুরোটা ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো গাভিন ছাগলে নষ্ট। তো বন্ধুরা, আপনারা যারা খামারি বা খামার করছেন বা যারা অটোমেটিক খামারের সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে উদ্দেশ্যে ভিডিওটা করছি। বন্ধুরা, এই যে এখন সিচুয়েশন, গরম, প্রচুর গরম গেছে, গরম যাওয়ার পরে এখন ঠান্ডা পড়ছে, মানে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় আপনারা অবশ্যই ছাগলকে যত্ন নিতে হবে। ছাগলকে যে কেমন যত্ন নিতে হবে, যেমন ছাগলকে এই বৃষ্টির মধ্যে একটু শুকনো শুকনো খাবার দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে বৃষ্টির মধ্যে যদি কারোর এর আগে ছাগলের কৃমিনাশক না করা থাকে, অবশ্যই কৃমি ওষুধ করে লিভার টনিক দিয়ে ভালো করে ভিটামিন দিয়ে প্রোটেক্ট করে রাখবেন। কারণ আগামী 1-2 মাসের মধ্যে বর্ষা চলে আসবে। এই বর্ষার আগে আপনারা অবশ্যই কৃমি ওষুধ হয়ে যাওয়ার পরে ভ্যাকসিন যেগুলো বাকি, যেমন আমরা গোটপক্স বা পিপিআর দিয়ে থাকি, সেইগুলো কমপ্লিট করে নেবেন। তো বন্ধুরা, বিশেষ করে এই বর্ষাকালে যত্ন নেওয়ার জন্য বলছি এই কারণে যে ছাগলগুলোকে দেখবেন রাত্রের বেলা, মানে দিনের বেলা ছাগলগুলো ভালোভাবে খাওয়া দাওয়া করছে। সকালবেলা যখন ফার্ম থেকে বার করছেন, তখন দেখবেন ছাগলের চোখ দিয়ে পানি ঝরছে, মানে কোনোটার এক চোখ দিয়ে, কোনোটার 2 চোখ দিয়ে পানি ঝরছে। এই পানি ঝরার মধ্যে দেখবেন, আপনি যদি ভালোভাবে কেয়ার নেন তাহলে ভালো, নাহলে দেখবেন 2-1 দিন ঝরতে ঝরতে ওই চোখটা পুরো সাদা হয়ে যাবে। কারণ দিনের বেলা যেমন এমনি টেম্পার থাকে, রাত্রের বেলা টেম্পারটা অনেক কমে যাচ্ছে, ওয়েদারের টেম্পার, সেই টেম্পার কমে যাওয়ার কারণে ওদের ঠান্ডাটা লাগে। আমরা হয়তো সচরাচর বুঝতে পারি না, ছাগলরা ঠিক ওদের ঠান্ডা লাগে, ওই জন্য ওই চোখ দিয়ে জল পড়ে। ওটাই হচ্ছে ছাগলের মেন শরীর খারাপের লক্ষণ। এই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই। যাদের অল্প ছাগল আছে, ধরুন 10টা 15টা 20টা যাদের ছাগল আছে, দেখবেন এরকম সিচুয়েশন যদি আসে, নাক দিয়ে দেখবেন হালকা হালকা জল ঘামছে বা সর্দি পড়ছে, আপনারা প্রত্যেক দিন একটা মিক্সচার অয়েল যেটা করা হয়, মানে আমাদের ফার্মিং লাইনে আপনারা হয়তো অনেকেই জানেন যে মিক্সচার অয়েল, যেমন কাঁচা হলুদ, আপনার মেথি, তারপরে বিভিন্ন রসুন, এইসব আইটেম দিয়ে একটা মিক্সচার অয়েল তৈরি করতে হয়। সেই অয়েলটা আপনারা অবশ্যই প্রত্যেক ছাগলকে সন্ধ্যাবেলা এই সিজনে 1 থেকে 2 ml, মানে কোনো ছাগলে মানে 1 ml দুটো নাকে দিলেই হবে, এইটা অবশ্যই দিয়ে রাখবেন। তো আরেকটা জিনিস বন্ধুরা খেয়াল রাখবেন, যখনই ছাগলের চোখ দিয়ে জল পড়বে, দেখবেন চোখ দিয়ে জল পড়ার সঙ্গে সঙ্গে ওদের সিপ্লক্স যে ড্রপগুলো পাওয়া যায়, যেমন মানুষেরই আই ড্রপ ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই আই ড্রপটা আপনারা ব্যবহার করবেন, 1 থেকে 2 বার করে দিনে দেবেন, এটা কমে যাবে। এইভাবে আপনারা ছাগলকে পর্যবেক্ষণে রাখবেন, কারণ এইটা হচ্ছে খুব ভাইটাল টাইম। বিশাল গরম গেছে, গরম যাওয়ার পরে এই যে ঠান্ডা আসলো, আমার এর মধ্যে 20-30টা মানে ফোন আসা হয়ে গেছে অলরেডি, যে দাদা আমার ছাগলের নাক দিয়ে মানে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, অটোমেটিক সর্দি হয়েছে, কারোর জ্বর হয়েছে। আর বিশেষ করে ছাগলকে যখনই নাক নাক বা চোখ দিয়ে জল পড়বে, সেই ছাগলকে বাড়িতে থার্মোমিটার একটা রাখবেন, সেই থার্মোমিটার দিয়ে টেম্পারটা চেক করে তারপর কিন্তু ওষুধটা দেবেন। আর যদি সর্ষের তেল দিয়ে বা ওই মিক্সচার অয়েল দিয়ে আপনাদের ছাগলের নাক দিয়ে চোখ দিয়ে জল পড়া কমে যায়, চোখ দিয়ে তো কমবে না, নাক দিয়ে জল পড়া কমে যাবে ইনশাআল্লাহ, চেষ্টা করলে হয়ে যাবে, তাহলে কোনো ব্যাপার না। আর যদি মনে করেন যে নাক দিয়ে চোখ দিয়ে মানে নাক দিয়ে তখনও জল না কমছে, তাহলে কিছু একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেমন ওসেপ দিতে পারেন, নর্মালের মধ্যে এন্ডোফ্লক্সাসিন, জিট, এগুলো দিতে পারেন। তবে আপনি যদি অভিজ্ঞ হন তাহলে আপনি নিজে এটা ব্যবহার করবেন, বা যদি না হন অভিজ্ঞ, তবে একটা অভিজ্ঞ ডাক্তারবাবুর সাথে সাজেশন নিয়ে তারপরে আপনারা এইটা ব্যবহার করবেন। তো বিশেষ করে আপনারা টেম্পার চেক করে তারপর কিন্তু ওষুধ দেবেন। যেমন জ্বরের বিভিন্ন ধরনের ওষুধ আছে, যদি আপনাদের মানে সেইভাবে হয়ে যায় তাহলে ভালো, না হলে আপনারা আমার কাছে ফোন করতে পারেন, আমি ইনশাল্লাহ হেল্প করে দেবো, আমি যতটুকু আমার জ্ঞান আছে আপনাদের সাহায্য করে দেবো। আর
বিশেষ করে ছাগলের ধ্যান দেবেন সকালবেলা। এই বর্ষাকালে যখন বর্ষা হচ্ছে, দুপুরের আগে মানে 2টোর আগে পর্যন্ত ঘাস খাওয়া পুরো কমপ্লিট করে নেবেন। ঘাস খাওয়া কমপ্লিট করে নিলে কি হবে, বিকাল টাইমটা আপনি শুকনো খাবার দিয়ে ওদেরকে তুলে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। শুকনো খাবারটা এই টাইমে দিলে, ড্রাই খাবারটা দিলে এদের সর্দিটা কম লাগবে, ঠান্ডাটা কম লাগবে। তো দেখতে পাচ্ছেন অবস্থা ফার্মের খুবই খারাপ। সারা দিন আজকে কন্টিনিউ 3 দিন একভাবে বৃষ্টি হচ্ছে। ছাগলকে ঠিকভাবে আমি পরিচর্যা করছি, তা সত্ত্বেও মানে নাগালের বাইরে হয়ে যাচ্ছে, কারণ অল্প জায়গা, আমার অনেক ছাগল। তো আপনারা জানেন, আপনাদের দোয়া আশীর্বাদে আমার ছাগল যথেষ্ট ভালো চনমনে থাকে। আপনাদের দেখাতে চাই যে দেখুন এতগুলো ছাগল আমার আছে, কোনো ছাগলের নাক দিয়ে বা চোখ দিয়ে জল ঝরছে না, কারণ আমি এদের খাবার সেই মতো দিয়ে রাখি। দেখুন প্রত্যেকটা ছাগল আপনারা খেয়াল করবেন। আর আমার ভদু সাহেবকে তো আমি বাইরেই বার করতে পারছি না, এত বৃষ্টি। তো ভদু সাহেব তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, ওদের মানে রেগে যাচ্ছে, ওই ঘর ফর ভেঙে ফেলে দিচ্ছে, এরকম অবস্থা মাঝে মাঝে। তো সেটাও আপনাদের দেখাবো কত রাগা রেগে যাচ্ছে মাঝে মাঝে। তো এই যে গুজরি পাঠাটা, এটা আমি কোনো রকম বার করছি, এটা ছোট বলে 60-70 কেজি ওজন, তাও এটা ওরা অনেক ভারী বলে আমি ওদের বার করি। এই 3 দিন তো বাইরেই বার করতে পারছি না। তো ছাগলগুলোকে খেয়াল করবেন, এই যে ছোট বাচ্চা থেকে যতগুলো ছাগল আছে, দেখুন একটা ছাগলের চোখ দিয়ে আমার নাক দিয়ে বা চোখ দিয়ে জল পড়ছে না। তো এই সব জিনিস যদি আপনার ফার্মে না দেখতে চান, তাহলে এদের খাবারের দিকে নজর দেবেন আর পর্যাপ্ত পরিমাণে ঘাস এদের ব্যবহার করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট আপনাদের হবে। দেখুন কিছুদিন আগে যে বিটেল আমি এনেছিলাম, ওটা নিয়ে যে বিটেল আমি এনেছিলাম, তখন তার চেহারা দেখিয়েছিলাম কেমন। আজকের অনেকেই অনেক রকম কথা বলেছিল, বা অনেকে ফোন করে বলেছিল দাদা ছাগলগুলো খুব খারাপ অবস্থা। তো আজকে ধরুন আজকে 1 মাস প্রায় হয়ে গেল। তো আল্লাহর রহমতে আর আপনাদের দোয়া আশীর্বাদে দেখুন বিটেলের কোয়ালিটি কেমন এসছে, দেখুন 1 মাসও যায়নি। তো আপনারা দেখবেন ভবিষ্যতে যেন আমি এর আরো দোয়া করবেন, আমি ভালোভাবে আরো মানে এদের যত্ন নিতে পারি। তো আপনারাও আমার সঙ্গে থাকবেন, যতটুকু পারি আপনাদের আমি হেল্প করে দেবো। দেখুন আমি বিটেলগুলোর কোয়ালিটি কিছুদিন আগে আমি আপনাদের দেখিয়েছিলাম। দেখুন এই একটা বিটেল, দেখুন এই দেখুন বিটেলের কোয়ালিটি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে তখনকার যে কোয়ালিটি ছিল একদম খারাপ ছিল, এখনকার কোয়ালিটিগুলো এসছে। দেখুন এই একটা ক্রস যে এনেছিলাম, সেই ক্রসটা দেখুন কত সুন্দর মাশাআল্লাহ। তো এখন থেকে ডেভেলপ চেঞ্জ মানে এর গঠন চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। আশা করা যায় আর 1 মাসের মধ্যে এদের আমি গঠন চেঞ্জ করে ফেলবো। আমি যেভাবে এদের পিছনে ট্রিটমেন্ট খরচটা মানে এভাবে খরচা করছি। তো বন্ধুরা একটা ক্রস ছাগল, এটা গত কালকে 2 দিন আগে বাচ্চা দিয়েছে। বাচ্চাটা কোথায়, ছোট বাচ্চাটা? এর আগে 2 দিন মানে এর আগে 2টো বাচ্চা দিয়েছিল। তো এই চালানে ও একটা বাচ্চা দিয়েছে। তো সেটা দিতেই পারে, ব্যতিক্রম হতেই পারে। তো কত সুন্দর বাচ্চা দিয়েছে আপনাদের দেখাবো। এই ভিতরে পানি পড়ছে না তো? হ্যাঁ, এই পেপারের জন্য পানি পড়ছে। এই ওপরে পেপার রয়েছে, পেপার সরে গেছে, পেপারটা ঠিক করা আগে। দেখুন বন্ধুরা কত সুন্দর বাচ্চা দিয়েছে, দেখুন আল্লাহর রহমতে বাচ্চাটা খুব চনমনে। আজ 3 দিন বয়স, 3.5 কেজি ওজন হয়েছিল। তো এবারে একটা বাচ্চা দিয়েছে। একটা দিক অসুবিধার কিছু নেই, বাচ্চা সুস্থ থাকলেই ভালো। তো আপনারা চেষ্টা করবেন ছাগলকে সব সময় ভালো রাখার। আর একটা জিনিস বন্ধুরা, আপনারা যে প্রান্তেই খামারিরা আছেন সবাই ভালো থাকবেন, আর চেষ্টা করবেন যে কোনো সময় যে ওয়েদার আসবে সেই সময় সেই ওয়েদার মতো ওদের খাবার দেওয়ার ব্যবস্থা করবেন। আর সব জিনিসের মূল বন্ধুরা ঘাস। এর ঘাস যদি আপনারা ঠিকঠাক করে ব্যবহার করতে পারেন ছাগলের, আপনার কোনো সময় কোনো এরকম ট্রিটমেন্টের দিকে যেতে হবে না। আপনি ট্রিটমেন্ট নিয়ে অত চিন্তা করবেন না। আপনার যে কোনো ট্রিটমেন্ট যে কোনো সময় দিতে হবে, বা দিতে হলে সেইভাবে তৈরি করে নিতে হবে, আপনার সেইভাবে অভিজ্ঞতা করে নিতে হবে। আর
একটা ছাগলকে যখনই খাবারের ঘাটতি থাকবে তার শরীর খারাপ আসবে, আর খাবারের ঘাটতি না থাকলে আপনার ওসব ছাগল শরীর খারাপ নিয়ে কোনো টেনশন করতে হবে না। এইসব দিকে খেয়াল করে আপনি ঘাসটা বেশি চাষ করবেন, ঘাসটা বেশি লাগাবেন, তাতে আপনার একটু খরচা হয়তো বেশি হবে প্রথম দিকে, কিন্তু পরে দেখবেন এটা আপনার অনেক ডেভেলপ হচ্ছে। তো আর কিছু যেমন ওই ঘরোয়া টিপস, ওই দেখবেন চোখ দিয়ে জল পড়া যেটা বলছিলাম, সেই জল পড়া হয়তো এমনিভাবে হয়তো ড্রপ দিলে অনেক ছাগলের কমে না। যেমন একটা ছাগল উঠে গেছে, আমি দেখাতাম, ঘরে ঢুকে গেছে, ওই ছাগলটার ড্রপ দিয়েও কম ছিল না। তো আপনাদের ঘরোয়া যে ট্রিটমেন্টগুলো করি আমরা, যে তুলসী পাতা 8টা 10টা এরকম একটা হাতের মধ্যে নিয়ে হাতটা মানে ভালো করে ধুয়ে নিয়ে ওটাকে ভালো করে এরকম রগড়িয়ে রস বার করবেন। দু ফোঁটা করে সকালে একবার, বিকালে একবার, দুপুরে একবার, 3বার দিয়ে দেবেন। দিয়ে তার আধা ঘন্টা পরে ড্রপটা ব্যবহার করবেন। এই আধা ঘন্টা পরে ড্রপটা ব্যবহার করলে 2 দিনে দেখবেন আপনার ওই চোখে ঘা বা চোখে জল পড়া কমে যাবে। তো এরকম বিশেষ বিশেষ কিছু জিনিস আপনার খেয়াল করতে হবে এই সিজন অনুযায়ী, যা কারণ এই সিজনটাই হচ্ছে সব থেকে ভাইটাল। এই সিজনটা বলতে কন্টিনিউ যদি গরম পড়ে যেত কোনো সমস্যা হতো না। এইটা এমনই একটা সিজন হয়েছে যে সকালবেলা দেখবেন বৃষ্টি হলো, রাত্রের বেলা ফট করে ঠান্ডা নেমে গেল, আবার কন্টিনিউ 3 দিন গরম পড়লো, আবার বৃষ্টি হলো, আবার ঠান্ডা নেমে গেল। এইগুলোই ছাগলকে অ্যাটাক করে। তো এই সব দিক থেকে না বাঁচাতে গেলে এদের এইভাবে গরম গরম খাবার দিতে হবে, ভালো ভালো খাবার দিতে হবে। আর আমি যে খিচুড়িটা বন্ধুরা খাওয়াতাম, সেই খিচুড়িটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেই খিচুড়িটা ব্যবহার করলে আপনার দানা খাবারের যে এক্সট্রা খরচা সেইটা বেঁচে যাবে। ধরুন আপনি চাল, গম, ভুট্টা, হাবিজাবি সব মিলিয়ে একটা দানা খাবার করলেন, সেই দানা খাবারের খরচা 40 টাকা পড়ে যাচ্ছে। সেই 40 টাকা অনুপাতে যদি আপনি 1 কেজি ভুট্টা বা সব মিলিয়ে রান্না করে দেন, মানে 8টা 10টা ছাগল, মানে 8টা 10টা ছাগল না হলেও 6টা ছাগল আরামসে খেয়ে নিতে পারবে। কিন্তু সেই শুকনো খাবারটা যদি আপনি 2টো ছাগলকে দিয়ে দেন, তো 2টো ছাগল খেয়ে ফেলবে, কিন্তু ওর পেটের থেকে হজমের ঠিক টাইম মতো হজম হবে না, কাঁচা কাঁচা বেরিয়ে যাবে। তাহলে লাভটা আপনার সেই পর্যাপ্ত পরিমাণ কিন্তু হলো না। দেখুন আমি মানে এখন ভিডিও করছি, ভিডিওর মধ্যে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা এখন বিকাল 5:30 বেজে গেছে বন্ধুরা। তো ভিডিওটি আর বাড়াবো না। আপনারা যে কোনো, এই বাচ্চাটা মামু তুলে দে, যে কোনো সমস্যা হলে আশা করি আমার ফোন করতে পারবেন। আমি যখন খুশি ফোন করলে ফোন রিসিভ করি, ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। আমি যতটুকু পারি আপনাদের হেল্প করে দেবো। কারণ এর মধ্যে যেসব ফার্মাররা যেভাবে আমার রেসপন্স করছে, বা যেসব মানে ফার্মাররা যেভাবে আর কি ফোনে জানাচ্ছে যে দাদা আমার ছাগলের শরীর খারাপ হচ্ছে, যে আমার চোখ দিয়ে ছাগলের জল পড়ছে, অটোমেটিক সর্দি গড়াচ্ছে, এগুলো তুলে দে, বৃষ্টি এসে গেছে, এগুলো তোল তোল তোল। তো আপনারা এই কেয়ারগুলো নেবেন। আর বিশেষ করে 8টা 10টাও না, 6 থেকে 7টা ওষুধ আপনার ফার্মে অটোমেটিক রেখে দেবেন। যেমন আমি কিছু বলি, জ্বরের ট্যাবলেট মেলোনেক জেড প্লাস, ইঞ্জেকশনে যাবেন জিট, এন্ড্রোফ্লক্সোসিন, হ্যাঁ, এইসব ওসেপ, এইসব ব্রোটোসিল। কারণ এই বর্ষাকালে না ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা হয়, মানে হজমের একটু প্রবলেম হয়। আশা করি আমার ছাগলের কোনোদিন অসুবিধা হয় না এখন, আর এই 2-3 বছর কোনো ছাগলে আমার পেট খোলেনি। তো এই খাবারের জন্য মানে উল্টো পাল্টা দেওয়ার জন্য কিছু কিছু ফার্মারের ছাগলের ওই পেট খোলার রোগও হয়। ওই জন্য ব্রোটোসিল, কিছু হজমের মানে হজম যাতে ভালো হয়, হিমালয়ান বাত্তিসা, এইগুলো আপনার ফার্মে রেখে দেবেন। রেখে দিলে কি হবে, হাতের গোড়ায় রাখলে আপনি যখন খুশি ব্যবহার করতে পারবেন, আর ছাগলকে ব্যবহার করলে ছাগল উপকার পাবেন। তো আপনারা ফার্ম যে যেখানে এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু নলেজ নিয়ে একটু ভেবে চিন্তে করবেন। আর ছাগল কেনার সময় একটু ভালো দেখে কিনবেন, যে কোনো ছাগল যেখান থেকে কিনবেন না। আর আপনার ফার্মে যদি 10 পিস ছাগল থাকে, সেই 10 পিসই নিয়ে মানে পরিচালনা করবেন, লোভে পড়বেন না যে আমার 10 পিস আছে, মশিয়ার ভাইয়ের 100 পিস হয়ে গেছে, আমার কবে 100 পিস হবে। দেখবেন দেখতে দেখতে আপনারও 2-3টে বছর পার হয়ে যাবে, আপনারও এরকম 50-100 ছাগল হতে বেশি টাইম লাগবে না। তো এইসব দিক থেকে খেয়াল রেখে লোভে পড়বেন না। ছাগল পালন করতে গেলে লোভে পড়লে আপনি বিপদে পড়বেন। এই যে বিটেলগুলো আমি এনেছিলাম, যিনি কিনেছিলেন সে ভিডিওটা আপনারা দেখেছেন, যারা না দেখেছেন তারা অবশ্যই দেখে নেবেন, আমাদের ভিডিও দেওয়া আছে। তিনি লোভে পড়ে আজ কিন্তু তিনি সর্বহারা হয়ে গেছেন। তো উনি যদি লোভ না করতো, যে 15টার জায়গায় যদি 5টা ছাগল কিন্তু ভালোভাবে খেতে দিতে, ছাগলগুলো আর নষ্ট হতো না। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বড় করবো না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যে কোনো সমস্যায় কল করবেন, আমি ইনশাল্লাহ হেল্প করতে প্রস্তুত। আপনারা 1 পা গালে আমি 2 পা গাতে কোনো মানে অসুবিধা করবো না। সবাই ভালো থাকবেন, টাটা।